প্রিয় দর্শক, স্টাডি বিভাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকের আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলের এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লকের প্রত্যেকটি মৌলের নাম, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক, তাদের ইলেকট্রনিক কনফিগারেশনস ইন্ডিভিজুয়ালিভাবে আমরা জানব। তো ভিডিওটি একটু লং হলেও তোমাদের সবারই উপকার হবে এবং পরবর্তীকালে কেমিস্ট্রিতে যাতে আরও কিছু প্রবলেম সলভ করতে পারো, এক অসাধারণ ট্রিকের সাহায্যে আমি এগুলিকে গ্রুপ ওয়াইজ তোমাদের করে দিয়েছি। তো তোমরা যদি একটু ভালোভাবে এগুলোকে নোট করো তো তোমাদের আশা করছি খুব ভালো হবে এবং পড়াশোনার মান আরও উজ্জ্বল হবে। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যান্য বন্ধুরাও সহজে সেটিকে দেখতে পারে। এবং চ্যানেলে নতুন দেখে থাকলে বা এসে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো ভিডিওটি না টেনে পুরোটা সম্পূর্ণ দেখুন এবং কেমিস্ট্রিতে তথা সায়েন্সের ক্ষেত্রে তোমরা আরও যাতে ভালো করো, সেই জন্য আমি এক নতুন প্রয়াসে, নতুন উদ্যোগে এই ভিডিওটি করলাম। তো চলো দেখা যাক। এস ব্লক হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2কে নিয়ে হয়। তো গ্রুপ 1-এর একটা অসাধারণ ট্রিক, দেখো গ্রুপ 1কে আমরা এরকম একটা সূত্রের সাহায্যে মনে রাখবো যে হরি লি না কে রুবি চুজ করে ফ্রিতে। অর্থাৎ হরি হাইড্রোজেন, লি লিথিয়াম, না সোডিয়াম, কেতে কে মানে পটাশিয়াম, রুবিতে আরবি রুবিডিয়াম, চুজ করে সিএস চুজ সিজিয়াম, আর ফ্রিতে এফ আর ফ্রান্সিয়াম। দেখো এই 7টা মৌলকে গ্রুপ 1-এর সহজে মনে রাখতে পারলাম। উপরন্তু এদের পারমাণবিক ক্রমাঙ্কগুলো আমরা একই সাথে শিখে নেব। দেখো কোনো মৌলের যে পারমাণবিক ক্রমাঙ্ক সেগুলোকে বের করার জন্য একটা সহজ সূত্র হচ্ছে 2, 8, 8, 18, 18, 32, 32। কেমন যে হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক আমরা সবাই জানি 1। এবার 1-এর সাথেই 2 যোগ করে দাও, তাহলে 3 লিথিয়াম। 3-এর সাথে 8 যোগ করে দাও, তাহলে 11 সোডিয়াম। 11-এর সাথে 8 যোগ করো, তাহলে 19 পটাশিয়াম। 19-এর সাথে 18 যোগ করো, তাহলে হয়ে যাবে 37। 37-এর সাথে 18 যোগ করো, তারপরে 18, তাহলে কত হবে 55। 55-এর সাথে 32 যোগ করো, তাহলে হয়ে যাবে 87। উপরন্তু এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটাও আমরা দেখে নেব। হাইড্রোজেনের কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে 1s1। লিথিয়াম 3 লিথিয়াম, এর আগে নোবেল গ্যাস কি আছে হিলিয়াম, তাহলে হিলিয়াম অফ, দেখো 3 লিথিয়াম, তাহলে 2 1 দ্বিতীয় পর্যায়ে চলে এসছে, এই জন্য 1s1 হয়েছে, এটা তাহলে 2s1 হয়ে যাবে। তাহলে এগুলো সিমিলার ভাবে হবে নোবেল গ্যাসের রেসপেক্টে। তাহলে হিলিয়াম এটা লিখে নেব, তাহলে নিয়ন অফ, এটা আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। দেখো এখানে 2s1 হয়েছে, তাহলে এটা হয়ে যাবে কি 3s1, 4s1, 5s1, 6s1, 7s1। দেখো তাহলে হরি লিনাকে রুবি চুজ করে ফ্রিতে, এই সুন্দর একটা ফানি ট্রিকের সাহায্যে আমরা সমস্ত ওই মৌলগুলোকে মনে রাখতে পারছি, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক মনে রাখতে পারছি, ইলেকট্রন বিন্যাসও মনে রাখতে পারছি। আর এদের প্রত্যেকের বাইরে এস আছে বলেই এস ব্লক হয়েছে। দেখো এবার গ্রুপ 2টা একটু দেখে নেই। গ্রুপ 2-তে সুন্দর একটা ফানি ট্রিক দেখো, বিয়ে মাগো কাল
শরবত রেডি করো। অর্থাৎ বিয়ে মাগো কাল শরবত রেডি করো, মাকে শরবত রেডি করতে বলা হচ্ছে, কালকের বিয়ে আছে বলে। তো বিয়ে BE বেরিলিয়াম, মাগো Mg ম্যাগনেসিয়াম, কালতে Ca ক্যালসিয়াম, শর্তে SR মানে ট্রান্সিয়াম, বত্তে Ba বেরিয়াম আর রেডিয়াম Re। হয়ে গেল ট্রিকের সাহায্যে। দেখো ওখানে কি ছিল, সেই পারমাণবিক ক্রমাঙ্ক বের করার জন্য 2 8 8 18 18 32 32। বেরিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক সবাই জানি 4, তাহলে একে ভাঙলে হয় কি, বেরিলিয়ামকে ভাঙলে হয়ে যাচ্ছে তোমার 2 2। তাহলে অলরেডি বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ে চলে এসছে, একটা ডিভিশন দুটো ডিভিশন, তাহলে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেণীতে আছে। তাহলে আমরা জানি কি, এই প্রথম পর্যায়ে যে হাইড্রোজেন আছে তার সঙ্গে 2 যোগ করতাম, তো বেরিলিয়াম তো অলরেডি দ্বিতীয় পর্যায়ে চলে এসছে, তাহলে আর 2 যোগ করবো না, 8 যোগ করে যাব। তাহলে 4-এর সাথে 8 যোগ করো, তাহলে হবে 12, তাহলে 12 ম্যাগনেসিয়াম। তারপরে আবার 12-এর সাথে 8 যোগ করো, তাহলে হয়ে যাবে 20। 20-এর সাথে 18 যোগ করো, তাহলে হয়ে যাবে 38। 38-এর সাথে 18 যোগ করো, তাহলে হয়ে যাবে 8 8 16 56। আর 56-এর সাথে 32 যোগ করো, 88। দেখো এদের পারমাণবিক ক্রমাঙ্ক আমাকে মনে রাখতে হয়নি, জাস্ট এই একটা সুন্দর ছন্দের সাহায্যে এরকম আমরা হিসেব করে বসিয়ে দিয়েছি। উপরন্তু ইলেকট্রন বিন্যাসটাকেও আমরা মনে রাখতে পারবো। বেরিলিয়ামের আগে তাহলে নোবেল গ্যাস কি আছে, হিলিয়াম। তাহলে হিলিয়াম অফ, তাহলে এটা 1s2, হিলিয়াম 1s2, তাহলে এরপরে 2s2। এই 2 দেখে বুঝতে পারছি বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ে আছে, তাহলে এইগুলোকে আমরা নকল করে দেবো। হিলিয়াম আছে, তাহলে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এটা 2s2, এটা হয়ে যাবে 3s2, এটা 4s2, এটা 5s2, 6s2, 7s2। ক্লিয়ার? দেখো এখানেও আমরা এই ট্রিকের সাহায্যে এর গ্রুপ 2-তে থাকা মৌলগুলোর নাম, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাস সহজে মনে রাখতে পারলাম। তো এবার দেখো ডি ব্লক। ডি ব্লকের নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশনস NS 1 থেকে 2, N-1D 1 থেকে 10। তাহলে ডি ব্লকের নর্মাল ইলেকট্রন বিন্যাস NS 1 থেকে 2, N-1D 1 থেকে 10, এই কনফিগারেশনসে ডি ব্লকগুলো ভর্তি হবে। তো আগে থেকে বলে রাখি, ডি ব্লক হচ্ছে 3 থেকে 12, এইটা হচ্ছে ডি ব্লক। তাহলে ডি ব্লক শুরু হচ্ছে গ্রুপ 3 থেকে 12, 3 to 12 হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। তো দেখো এবার যাই গ্রুপ 3-তে। গ্রুপ 3-তে যারা আছে তাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে মনে রাখার জন্য বলে দিচ্ছি এবং নামগুলো। SC, YK, ল্যাংমারে একটি, SC-তে SC, YK Y ইটারমিয়াম, ল্যাংতে LA ল্যান্থানাম, একটিতে AC অ্যাক্টিনিয়াম। শুধুমাত্র গ্রুপ 3-র ক্ষেত্রে এর পারমাণবিক ক্রমাঙ্ক বের করার জন্য ট্রিকটা হলো 18 18 32 32। তো আমরা সবাই জানি 21-এ স্ক্যান্ডিয়াম হয়, তার সাথে তাহলে 18 যোগ করে দাও, তাহলে 21-এর সাথে 18 যোগ করলে হচ্ছে 39, তারপরে আবার 18 যোগ করো, তাহলে 18 যোগ করলে হচ্ছে 57, 57-এর সঙ্গে 32 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 89। তো এদের ইলেকট্রন বিন্যাস যেহেতু আমি বলে দিয়েছি কি NS 1 থেকে 2, N-1D 1 থেকে 10,
তো দেখো 21 যদি স্ক্যান্ডিয়াম হয়, এর আগে নোবেল গ্যাস কে আছে? আর্গন। তাহলে আর্গন অফ, তাহলে 18 আর্গন, 19, 20, 21 তিনটে ইলেকট্রন বেশি আছে। তাহলে এখানে দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন তিনটে কমপ্লিট, তৃতীয় পর্যায়ে কমপ্লিট। তাহলে 18 কমপ্লিট, এর পরে যাব অর্থাৎ চতুর্থ পিরিয়ডে যেতে হচ্ছে, এই জন্য এটা হয়ে যাচ্ছে 4s2। তাহলে 18 আর 2 20, আর তাহলে অবশ্যই তাহলে 3d1 হবে। যেহেতু আমি কি বলেছি ns2, n যদি পর্যায়ে 4 হয় তাহলে 4 - 1 3 অর্থাৎ 3d1 হলো। তাহলে এরাও সিমিলার স্ট্রাকচার ইলেকট্রনিক বিন্যাস দেখাবে। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন এটাকে করে দেবে ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এটা হয়ে যাবে 5s2 4d1, 6s2 5d1, 7s2 6d1। ক্লিয়ার? দেখো এবার আমরা করব গ্রুপ 4। গ্রুপ 4-এ মনে রাখার জন্য ট্রিকটা বলছি। টি জার হাফ রাফ, টিতে টিআই টাইটেনিয়াম, জেডার জার্কোনিয়াম, এইচএফ হ্যাফনিয়াম, রাফতে আরএফ রাদারফোর্ডিয়াম। এইবার এই যে 18 18 32 32 যেটা হয়েছে, এটা শুধুমাত্র গ্রুপ 3-র ক্ষেত্রে। আর গ্রুপ 4 থেকে পুরো 12 পর্যন্ত, 4 থেকে পুরো 12 পর্যন্ত মনে রাখবো আমরা যে গ্রুপ 4 থেকে 12 এখানে ইলেকট্রন ভর্তি হওয়ার নিয়মটা হচ্ছে যে 18 32 32 এই নিয়মে তোমরা ভর্তি করবে, কোনো দিন আর ভুল হবে না। অর্থাৎ গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত ইলেকট্রন ভর্তি করার নিয়ম হচ্ছে কি 18 32 32। তাহলে 21 স্ক্যান্ডিয়াম হয়েছে, তাহলে এটা অবশ্যই তাহলে 22 টাইটেনিয়াম। তো 22-এর সঙ্গে 18 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 40। 40-এর সঙ্গে 32 যোগ করো, তাহলে হয়ে যাবে 72। 72-এর সাথে আবার 32 যোগ করো, তাহলে হয়ে যাবে 104। উপরন্তু এদের ইলেকট্রন বিন্যাসটাকেও আমরা দেখবো। এগুলো সব টাইটেনিয়াম। তাহলে আর্গন আছে, তাহলে আর্গন অফ 4s2, তাহলে 18 আর 2 20, তাহলে 22 হয়েছে, 2 বাকি আছে, তাহলে 3d2। তাহলে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাহলে এটা হয়ে যাবে 5s2 4d2, 6s2 5d2, 7s2 6d2। ক্লিয়ার? এবার দেখো আমরা গ্রুপ 5 করব। গ্রুপ 5-এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, ট্রিকটা বলছি, ভ্যানে নিতাই বিভাস টাটা দেবে। ভ্যানেতে ভি ভ্যানাডিয়াম, নিতাই বিভাসতে এনবি নিওবিয়াম, টাটাতে টিএ ট্যান্টানাম, দেবেতে ডিবি। তো দেখো এখানে তাহলে 23-এ ভ্যানাডিয়াম। এবার আমি এখানে ট্রিকটা বলে দিয়েছি কি 18 32 32 এইভাবে ফলো হবে। তাহলে এর সাথে 18 যোগ করে দাও, তাহলে 18 যোগ করে দিলে হয়ে যাবে 41। 41 সাথে 32 যোগ করো, তাহলে হয়ে যাবে 73। 73 সাথে 32 যোগ করো, তাহলে হয়ে যাবে 105। এখানে তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? তাহলে ইলেকট্রন বিন্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে আর্গন অফ 4s2, 18 আর 2 20, এখনো 3 আছে, 23 যেহেতু, তাহলে অবশ্যই 3d3 হবে, 3d3। তাহলে এটা হয়ে যাবে আর্গন অফ ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এটা হয়ে যাবে 5s2 4d3, 6s2 5d3, 7s2 6d3। এবার আমরা করব গ্রুপ 6। গ্রুপ 6 আমরা মনে রাখবো ক্রোমোজোম ডব্লিউ আকারে
সাজানো। ক্রোতে ক্রো, 24-এ ক্রোমিয়াম, মোজমতে এমও মলিবডেনাম, ডাব্লিউতে ডাব্লিউ ট্যাংস্টেন, সাজানোতে এসজি। তাহলে দেখো 24 এর সাথে 18 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 42। 42 এর সাথে 32 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 74। 74 এর সাথে 32 যোগ করে দাও, তাহলে 106। তাহলে এদের ইলেকট্রন বিন্যাস এই আগের মতো যে 18, 32, 32 এই নিয়ম করে আমার যাচ্ছে, তাহলে ওটা তো ওইভাবে হয়েছে। এবার ইলেকট্রন বিন্যাস যেহেতু 24, এর আগে নোবেল গ্যাস কী আছে, আর্গন। তাহলে আর্গনটাকে আমরা একটা যদি করতে পারি, অন্যগুলোকে সব নকল করে দিতে পারি। তাহলে আর্গন হয়েছে, তাহলে 18 আর্গন, তৃতীয় পিরিয়ড চলে গেছে, তাহলে চতুর্থ পিরিয়ড যাবো, তাহলে হয়ে যাবে 4s2। তাহলে 18 আর 2 20 হয়েছে, তাহলে 4 বাকি আছে। তাহলে এক্ষেত্রে কী হতো, 3d4 হতো। কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে গ্রুপ 6 এবং গ্রুপ 11-এর ক্ষেত্রে হাফ ফিল্ড আর ওটার ক্ষেত্রে ফুল ফিল্ড দেখা যায়। এই জন্য এখানে 4s2 না হয়ে এখানে 4s1 হবে, অর্থাৎ 4s1 3d5 হয়ে যাবে। তাহলে 24-এ ক্রোমিয়াম, 18-এর পরে তাহলে 6টা ইলেকট্রন, তাহলে 6টার মধ্যে 4s1 আর 3d5। যেহেতু হাফ ফিল্ডের স্টেবিলিটি বেশি বলে ক্রোমিয়ামের এই ফ্যামিলি হাফ ফিল্ডে গিয়ে 5 হয়ে গেছে, তাই জন্য ওদের সবার ফ্যামিলি কি ওরা হাফ ফিল্ডে থাকতে চায় এবং হাফ ফিল্ড হবে। তো এইটা আমি পরে আবার ভিডিও করেছি, বলে দেবো তোমাদের কেন হাফ ফিল্ড হচ্ছে পুরো ভিডিও করে। তো তোমরা এখন এইটা দেখো ঠিকটা, তাহলে 4s1 3d5 হয়েছে এটার ক্ষেত্রে। তাহলে ক্রিপ্টন, জেনন, রেডন, তাহলে এটা 4s1 হয়েছে, তাহলে এটা হয়ে যাবে 5s1 4d5, 6s1 5d5, 7s1 6d5। এইভাবে আমরা করলাম কি গ্রুপ 6-কে। এবার আমরা করব গ্রুপ 7। দেখো গ্রুপ 7-এ আমরা করছি কি মন, টাকে, রেখো, ভরি, এমএন ম্যাঙ্গানিজ, টাকেতে টিসি, রাখেতে আরই, ভরেতে বিএইচ। তাহলে যে 25-এ 24-এ ক্রোমিয়াম, 25-এ ম্যাঙ্গানিজ, এরপরে সেই নিয়ম 18, 32, 32 একই নিয়মে তোমরা করবে। তাহলে 25-এর সাথে 18 যোগ করে দাও, তাহলে 25-এর সাথে 18 যোগ করলে হয়ে যাবে 43। 43-এর সাথে 32 যোগ করো, 3 2 5, তাহলে 75। 75-এর সাথে 32 যোগ করো, তাহলে হচ্ছে 107। তাহলে এদের ক্ষেত্রেও ইলেকট্রন বিন্যাস দেখো খুবই ইজি ব্যাপার। তাহলে 25, তাহলে 25-এর আগে নোবেল গ্যাস কে আছে, আর্গন 18, তাহলে আর্গন অফ, তাহলে 4s2 হয়ে গেল। তাহলে 18 আর 2 20, 25 করতে হবে, তাহলে 5 বাকি আছে, অর্থাৎ এটার ক্ষেত্রে 3d5 হয়ে যাবে। তাহলে এরাও তাহলে হিলিয়াম আর্গন, এটা হয়ে যাবে ক্রিপ্টন, জেনন, রেডন, এটা হয়ে যাবে 5s2 4d5, 6s2 5d5, 7s2 6d5। ক্লিয়ার? এভাবে করে আমরা গ্রুপ 7 করলাম। গ্রুপ 8 দেখো, দেখো এখানে একটা ট্রিক বলছি, ফিরু আশা হাসবে, মানে আশা কাউকে কোনো কাজ দিয়ে গেছিলো, কিন্তু কাজটা এমনভাবে করেছে তো বলা হচ্ছে ও ফিরে আসুক, ফিরু আশা ফিরে এলে হাসবে। তো দেখো এটার সাহায্যে আমরা করছি কি 26-এ যেহেতু লোহা আছে ফেরাস, রুতে RU, আশাতে OS, হাসপেতে HS। 26-এ লোহা, তার সাথে আমরা 18 যোগ করে দেবো, তাহলে 26 সাথে 18 যোগ করলে হচ্ছে 44। 44 সাথে 32 যোগ করো, তাহলে 76। 76 সঙ্গে 32 যোগ করো, তাহলে 108 হয়ে যাচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কেমন হবে, তাহলে 18 আর্গন, তাহলে 18 কমপ্লিট, তাহলে 4s2 হয়ে গেল, তাহলে 18 দিয়ে 20, তাহলে 6 বাকি আছে, মানে 3d6 হবে। মানে এদের ফ্যামিলি সবাই একই হবে। পরে আমি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে সহজে কীভাবে বের করবে আর একটা ভিডিও করে বলে দেবো। তো দেখো ক্রিপ্টন, জেনন, রেডন, 5s2 4d6,
6s2 5d6 7s2 6d6। এবার দেখো গ্রুপ 9 করব আমরা। গ্রুপ 9 কে আমরা সহজে মনে রাখবো কোবাল্ট রাখো, ইরিডিয়াম, কোবাল্টে কোবাল্ট সিও, রাখোতে RH, ইরিতে IR ইরিডিয়াম, মিটিতে MT মাইটেরোনিয়াম। তাহলে 27 কোবাল্ট, তাহলে তার সাথে ওই সিম্পল যে 18 32 32 এই নিয়মে চলছে শুধু, তাহলে একই নিয়মে চলবে। তাহলে 27 সাথে 18 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 8 7 5 মানে 45 হয়ে যাবে। 45 সঙ্গে 32 যোগ করো, 5 আর 2 7, 4 5 6 7 77। 77-এর সাথে 32 যোগ করো, 109। তো এরও ইলেকট্রন বিন্যাস আমরা বের করতে পারবো ইজিভাবে। তাহলে 18 আর্গন, তাহলে 18 আর্গন, তাহলে 4s2, তাহলে 18 আর 2 20, 7 বাকি আছে মানে হয়ে যাবে 3d7। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জাস্ট এদেরকে আমরা নকল করে দেবো এগুলো। আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এটা হয়ে যাবে 5s2 4d7, 6s2 5d7, 7s2 6d7। ক্লিয়ার? দেখো এবার করবো আমরা গ্রুপ 10। দেখো নিতাই পিডি পিটিকে দোষ দেয়, কিছু একটা করেছে, সো নিতাই সেটা হচ্ছে পিডি এবং পিটিকে দোষ দিয়ে দিচ্ছে। তো 28-এ নিকেল, নিতাইতে নিকেল, পিডিতে পিডি প্যালাডিয়াম, পিটিতে প্লাটিনাম, দোষ দেয়তে ডিএস। তো দেখো 18 সেই একের নিয়ম, 18 32 32, তাহলে 18 যোগ করে দাও, তাহলে 8 8 16, তাহলে 6 মানে 46, তারপর 32 যোগ করে দাও, তাহলে 78, 78-এর সঙ্গে আবার 32 যোগ করো, 110। তাহলে এদের ইলেকট্রন বিন্যাসও 28 আছে। তার আগে নোবেল গ্যাস কি? আর্গন। তাহলে আর্গন অফ 4s2, তাহলে 4s2, তাহলে 18 2 20, তাহলে 20 এখন 8 বাকি আছে, তাহলে হয়ে যাবে 3d8। তাহলে এদেরকে আমরা নকল করে দেবো, তাহলে হয়ে যাবে ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে 5s2 4d8, 6s2 5d8, 7s2 6d8। ক্লিয়ার? দেখো এরপরে আমরা করব গ্রুপ 11। গ্রুপ 11 মনে রাখবে এখানে ফুলফিল্ড হয়, ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনস হয়। তো তার ক্ষেত্রে আমরা মনে রাখবো কাউ, আজ, আউ। এবার এই আউ কথাটা আমরা 3 বার লিখব। কাউতে সিইউ কপার, আজতে ইএজি আর্জেন্টিনিয়াম মানে রূপো, আউতে ইএইউ মানে গোল্ড বা সোনা, আর ইউ 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 আনিয়াম। তো 29 কপার, এর সঙ্গে তাহলে 18 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 47। 47-এর সাথে 32 যোগ করো, তাহলে 79। 79-এর সাথে 32 যোগ করো, তাহলে 111। আনিয়াম। কপার আগেই বলে দিয়েছি ফুলফিল কনফিগারেশনস হয়। তাহলে আর্গন অফ 4s1, তাহলে 18 আর 1 19, তাহলে 10 বাকি আছে, তাহলে 3d10। ডি যেহেতু 5টা ঘর, একটা ঘরে ম্যাক্সিমাম 2টো থাকতে পারে, তো থেকে ও ফুলফিল স্ট্রাকচার ধারণ করেছে, যার ফলে ও স্টেবিলিটি বেড়ে গেছে। তো ওদের ফ্যামিলি সবাই ওইটা দেখাবে ফুলফিল। তাহলে হিলিয়াম, আর্গন, এটা হয়ে যাবে ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে হচ্ছে 5s1
4d10, 6s1, 5d10, 7s1, 7s1, 6d10। ক্লিয়ার? দেখো লাস্ট আমরা করব গ্রুপ 12। গ্রুপ 12 হচ্ছে জিঙ্ক, ক্যাট, এইচজি, ইউইউবি। জিঙ্ক, ক্যাট, এইচজি, ইউইউবি। 30-এ জিঙ্ক, তার সঙ্গে 18 যোগ করে দাও, তাহলে 48। 48-এর সাথে 32 যোগ করো, তাহলে 80 হয়ে যাচ্ছে। 80-এর সাথে 32 যোগ করে দাও, তাহলে 112 হয়ে যাচ্ছে। তো এটা 30-এর জিঙ্ক, তাহলে আর্গন অফ, তাহলে 18 আর্গন, 4s2, তাহলে 18 আর 2 20, তাহলে 10 বাকি আছে, 3d10। তাহলে এরাও তাহলে ওই সিম্পল হবে, এটা হয়ে যাবে ক্রিপ্টন, জেনন, রেডন। 5s2, 4d10, 6s2, 5d10, 7s2, 6d10। ক্লিয়ার? তো এরপরে আমরা পি ব্লক দেখব। তো দেখো এই পি ব্লক মৌলগুলো হচ্ছে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত গ্রুপকে হচ্ছে পি ব্লক মৌল বলে। পি ব্লক মৌলগুলো 13 থেকে 18 পর্যন্ত আছে। তো এদের আবার নর্মাল ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে, মনে রাখার জন্য বলে দিচ্ছি, NS2 NP 1 থেকে 6, এই নিয়মে ওরা ইলেকট্রন বিন্যাসটা ফলো করে। তো দেখা যাক গ্রুপ 13 যারা আছে তারা কিভাবে মনে রাখবো সেগুলোকে। দেখো গ্রুপ 13-তে এরকম একটা সুন্দর ট্রিক বানিয়েছি। বেগুন, আলু, গাজর, ইনথ্যালপি। বেগুন, আলু, গাজর, ইনথ্যালপি। বেগুনে বি মানে বোরন, আলুতে এল অ্যালুমিনিয়াম, গাজরে GA গ্যালিয়াম, ইনতে IN ইন্ডিয়াম, আর থ্যালপিতে TL টেলুরিয়াম। তো বোঝা গেছে এটা। তো দেখো এদের পারমাণবিক ক্রমাঙ্ক সহজে বের করতে পারবো। এখানে আর একটা কথা বলে রাখি যে পি ব্লক যে মৌলগুলো আছে এদের ইলেকট্রন বিন্যাস তো বের করতে পারবোই, এদের পারমাণবিক ক্রমাঙ্কও আমরা সহজে বের করতে পারবো। তার ট্রিকটাও বলে দিচ্ছি। তার ক্ষেত্রে ট্রিকটা হচ্ছে মৌলগুলো যে ফার্স্ট মৌল থাকবে তাদের সঙ্গে পরপর এরকম ক্রমান্বয়ে যুক্ত করে যাব, যে 8, 18, 18, 32, 32, এইভাবে আমরা ফলো করার চেষ্টা করব। তো দেখো এখানে একেবারেই আমরা নামগুলো মনে রেখেছি যে বেগুন, আলু, গাজর, ইনথ্যালপি, তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর টেলুরিয়াম হবে। তো এর ক্ষেত্রে দেখো পারমাণবিক ক্রমাঙ্কগুলো বের করে নিচ্ছি। 5-এ বোরন, তাহলে তার সঙ্গে 8 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 13। 13-এর সঙ্গে এবার 18 যোগ করতে হবে, যোগ করো, তাহলে 13-এর সঙ্গে 18 যোগ করলে হচ্ছে 8, 9 জায়গায় 31 হচ্ছে। 31-এর সঙ্গে আবার 18 যোগ করো, তাহলে হয়ে যাচ্ছে 49। এবার 49-এর সাথে 32 যোগ করো, তাহলে হয়ে যাচ্ছে 9, 10, 11, মানে হচ্ছে 81। দেখো তাহলে এই ট্রিকের সাহায্যে আমরা করলাম, এবং পরবর্তী 21 21-এর সঙ্গে 32 যোগ করে দাও, যে মৌলটা হবে তাহলে তার পারমাণবিক ক্রমাঙ্ক সেটা আমরা করতে পারবো। তো এইভাবে মনে রাখতে পারছি। আর দেখো এর সাথে ইলেকট্রন বিন্যাসটাও আমরা করে নিচ্ছি এখানে, যে বোরন যেহেতু এর আগে নোবেল গ্যাস কি আছে হিলিয়াম, তাহলে হিলিয়াম হয়ে 2 হিলিয়াম, তাহলে বাকি আছে 1s2, 2s2, 2p1, তাহলে 2, 4, 1, 5। তাহলে এগুলোকেও তোমরা তাহলে নকল করে দিতে পারবে। তাহলে এটা সব লিখে নিলাম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তাহলে 2s2 হয়েছে, এটা হচ্ছে 3s2, 3p1, 4s2, 4p1, 5s2, 5p1, আর 6s2, 6p1। দেখো একই ট্রিকের সাহায্যে আমরা নামও মনে রাখলাম, পারমাণবিক ক্রমাঙ্কও মনে রাখলাম, ইলেকট্রন বিন্যাসও মনে রাখলাম, কোনো ভুল হবে না। দেখো এবার চলো গ্রুপ 14।
গ্রুপ 14কে একটা সুন্দর ট্রিকের সাহায্যে আমরা মনে রাখবো। দেখো সি জি গে শন পাপড়ি, সিজিকি শন পাপড়ি। সিতে সি কার্বন, জিতে এসআই সিলিকন, গেতে জিই গে জার্মেনিয়াম, শনতে এন এসএন স্টেনাস মানে টিন, আর পাপড়িতে পিবি প্লাম্বাম মানে লেড বা সীসা। তাহলে দেখো 5 বোরন 6 কার্বন ছিল, তাহলে তার সাথে ওই আগের ট্রিক, তাহলে 8 যোগ করবো, 6 8 যোগ করলে 14 হচ্ছে, 14 সঙ্গে 18 যোগ করব, তাহলে হয়ে যাবে 8 9 10 11 12, তাহলে 32 আসছে। এই 32 সঙ্গে এবার যোগ করব 18, যোগ করে দিলে হচ্ছে 49, আর একে 50 হয়ে যাচ্ছে। এবার 50 সঙ্গে 32 যোগ করে দাও, হয়ে যাচ্ছে তাহলে 82। তাহলে এরও দেখো একইভাবে আমরা করে দেবো। এদের ইলেকট্রন বিন্যাস খুব সহজ, যে হিলিয়াম আছে কার্বন 1s2, তাহলে হয়ে যাচ্ছে 2s2, তাহলে 4 আর 2p2, তাহলে এই হিলিয়ামের জন্য 2 4 আর 2 6, তাহলে 6 কার্বন মিলেছে। তাহলে এখানে আমরা রিপ্রেজেন্ট করে দেবো, এটা নিয়ন, আর্গন, ক্রিপ্টন আর জেনন। তাহলে দেখো 2s2 2p1 হয়েছে, এটা হয়ে যাবে 3s2 3p2, এটা হচ্ছে 4s2 4p2, 5s2 5p2 আর 6s2 6p2। দেখো পুরো ক্লিয়ার। একই এই ছন্দের সাহায্যে পারমাণবিক ক্রমাঙ্ক, মৌলগুলোর নাম, তাদের ইলেকট্রন বিন্যাস সব হয়ে যাচ্ছে। গ্রুপ 15তে দেখো দেখো গ্রুপ 15তে একটা সুন্দর ট্রিকের সাহায্যে আমরা মনে রাখবো, যে নন্দ পরে আসে সবাই বিভাসকে দেখে। নন্দ পরে আসে সবাই বিভাসকে দেখে। তো দেখো নন্দর এন নাইট্রোজেন, পরেতে পি ফসফরাস, আসেতে এস আর্সেনিক, নন্দ পরে আসে সবাইতে এস বি সবাই অ্যান্টিমনি, আর বিভাসকে দেখে বিভাসে হচ্ছে বিআই। তাহলে এদের ক্ষেত্রেও সেই আমার আগের রুল, এটা দেখবে 8 18 18 32 যেটা আছে, তাহলে 7 নাইট্রোজেন, তাহলে এর সাথে 8 যোগ করো, তাহলে 8 7 15, 15 সাথে এবার 18 যোগ করলে হয়ে যাবে তাহলে 14 সাথে, এই 15 আছে, 15 সাথে 18 যোগ করো, তাহলে হয়ে যাবে 33, 33 সাথে 18 যোগ করো, তাহলে হয়ে যাবে 8 9 10 11 মানে 51 হচ্ছে, আর 51 সাথে 32 যোগ করো, তাহলে হয়ে যাবে 83। দেখো তাহলে এদের ইলেকট্রন বিন্যাস এবার করতে হবে। সাথে নাইট্রোজেন, তাহলে হিলিয়াম আছে, তাহলে 2, তাহলে 1s2, এটা 2s2 4 5 6 7 3টে বাকি আছে, তাহলে হয়ে যাবে 2s2 4 5 6 থাকে 2p3। তাহলে এর রেসপেক্টে তাহলে আমরা এগুলোকে নকল করে দেবো। এটা হচ্ছে নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন আর হচ্ছে জেনন। তাহলে এর রেসপেক্টে 2s2 2p3 হয়েছে, এটা হয়ে যাবে 3s2 3p3, 4s2 4p3, 5s2 5p3 আর হচ্ছে 6s2 6p3। ক্লিয়ার? দেখো গ্রুপ 16 করব আমরা এবার। গ্রুপ 16তে দেখো সুন্দর একটা ট্রিক বলছে কি, ওই শোনো সে তেলে পোকা। অর্থাৎ তেল আনতে বলেছিল, তো দেখা গেল তেলে পোকা পড়েছে, তাই জন্য বলেছে ওই শোনো সে তেলে পোকা। অর্থাৎ ওতে হচ্ছে ও মানে অক্সিজেন, শোনোতে এস সালফার, সেতে সি সেলেনিয়াম, তেলে টিএল টেলুরিয়াম, সে তেলে টিই থ্যালিয়াম, আর হচ্ছে পোকাতে পিও পোলোনিয়াম। তাহলে দেখো 8 অক্সিজেন ছিল, এর সাথে ওই আগের যে নিয়মটা আমরা ফলো করব, 8 18 18 32 32, তাহলে 8 সাথে 8 অক্সিজেন, এর সাথে 8 যোগ করে দাও 16, 16 সাথে 18 যোগ করো, তাহলে হয়ে যাবে 34,
34 সঙ্গে আবার 18 যোগ করো তাহলে হয়ে যাবে 52, 52 সাথে 32 যোগ করো তাহলে হচ্ছে 32 2 4 মানে 84, তাহলে 84 হচ্ছে পোলোনিয়াম। তো এদের এই একই সাথে ইলেকট্রন বিন্যাসটাও আমরা করতে পারবো। তাহলে এটা হচ্ছে হিলিয়ামের রেসপেক্টে করে নিচ্ছি সব হিলিয়াম, তাহলে 1s2 2s2 2p4, তাহলে হচ্ছে নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন, এটা হয়ে যাবে 3s2 3p4 4s2 4p4 5s2 5p4 আর হচ্ছে 6s2 6p4। দেখো এই ট্রিকের সাহায্যে ওই শোনো সেতেলে পোকা যে তাহলে ওই গ্রুপে কারা কারা আছে, অক্সিজেন আছে, সালফার আছে, সেলেনিয়াম আছে, থেলিয়াম আছে আর পোলোনিয়াম আছে, তাদেরও জানছি, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক জানছি, ইলেকট্রন বিন্যাস জানছি। তো দেখো একই সাথে সব হয়ে যাচ্ছে, কি সুন্দর এই ট্রিক। দেখো গ্রুপ 17তে আমরা কিভাবে মনে রাখবো। গ্রুপ 17তে যারা আছে সেখানে একটা গল্প যে ফুলকলি বলে একটা মেয়ে, তার প্রচুর ব্রণ হতো, তো তাকে আমি একটা এমন একটা ট্রিক দিয়েছি সে তার ব্রণ আর হয় না, ব্রণটা আটকে গেছে। তো সেই সংক্রান্ত একটা ট্রিক বলছি যে ফুলকলির ব্রণ ফুলকলির ব্রণ আমি আটকে দিয়েছি। কি সেই ট্রিকটা দেখো, ফুলতে এ ক্লোরিন, কলির Cl ক্লোরিন, ব্রোন Br ব্রোমিন, আমিতে I আয়োডিন, আটকেতে AT অ্যাস্টাটিন। তো দেখো 9 ফ্লোরিন, তাহলে এর সাথে সেই যোগ করবো 8 আর 9 তাহলে 17, 17 সাথে তুমি এবার যোগ করো 18, 17 সঙ্গে 18 যোগ করলে তাহলে 35 ব্রোমিন হয়ে যাচ্ছে। 32 সঙ্গে আবার 18 যোগ করো তাহলে হয়ে যাবে 8 5 13 মানে 53 হয়ে যাচ্ছে। 53 সঙ্গে 32 যোগ করো তাহলে 3 আর 2 5 মানে হচ্ছে 85, তাহলে 85 হচ্ছে অ্যাস্টাটিন। দেখো এদের তাহলে ইলেকট্রন বিন্যাসও আমরা সহজে করে নিতে পারবো। তাহলে এর হয়ে যাবে তাহলে হিলিয়াম অফ 1s2 2s2 2p5, তাহলে এটা হচ্ছে নিয়ন অফ 3s2 3p5, আর্গন ক্রিপ্টন জেনন, তাহলে হয়ে যাবে 4s2 4p5 5s2 5p5 6s2 6p5 হয়ে গেল। দেখো গ্রুপ 18 তো আমরা সবাই জানি এটা নোবেল গ্যাস থাকে। তো গ্রুপ 18কেও আমরা একটা ট্রিকের সাহায্যে বলছি যে হে না আর করিম যাবে রেঙ্গুন। তো এখানে হিলিয়ামটা যদি 1 নম্বর পর্যায়ে থাকে ওই জন্য এক্সট্রা একটা এসছে। তো হেনা আর করিম যাবে রেঙ্গুনি, হেতে হিলিয়াম, নাতে নিয়ন, আরতে এ আর আর্গন, করিমতে কে আর যাবেতে এক্স জেনন আর রেঙ্গুনে আর এন, তাহলে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন। তো এরা তো নোবেল গ্যাস, তাহলে এদের পারমাণবিক ক্রমাঙ্ক সবাই জানো, এটা 2, ওই আগের মতো ঠিক করে যাবো 2 8 18 18 32 32, তাহলে 2 এটা হচ্ছে 2 10 18 36 54 আর 86, তাহলে এদের হচ্ছে ইলেকট্রন বিন্যাসও আমরা সহজে করে নিতে পারবো। যে এটা হচ্ছে হিলিয়াম মানে হচ্ছে 1s2 হচ্ছে, এটা নিয়নকে হিলিয়ামের এক্সপেক্ট করে নেব, তাহলে হিলিয়াম অফ তাহলে কি হয়ে যাবে, এটা হচ্ছে 2s2 2p6, এটা আর্গন হিলিয়াম নিয়ন, তাহলে নিয়নের এক্সপেক্ট যদি এটা করো তাহলে এটা হয়ে যাবে 3s2 2p6 হয়েছে এটা, তাহলে হিলিয়াম এটা হচ্ছে 3s2 3p6 করে নেবে। এটা আর্গনের এক্সপেক্ট যদি করো তাহলে 4s2 4p6 করবে, এটা যদি এর জেনন হয় তাহলে ক্রোমিয়ামের এক্সপেক্ট করবে, তাহলে হচ্ছে 5s2 5p6 করে নেবে। আর যদি এক্স এক্সপেক্ট করো জেননে তাহলে হয়ে যাবে 6s2 6p6। এফ ব্লকের
সাধারণ ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে n-2 f 1 থেকে 14, n-1 d 0 থেকে 1, ns2। তো ল্যান্থানাইডস মৌলগুলোকে আমরা একটা ট্রিকের সাহায্যে মনে রাখার চেষ্টা করব। দেখো ট্রিকটা বলছি। সিরিয়ায় প্রাসাদ নিয়ে প্রবলেম শ্যামল ইউকে নিয়ে গুড, তবুও দিন হলো না, ইয়ার তুমি আসবে বলে লুকে। তাহলে দেখো ট্রিকটা কি বলছে, যে সিরিয়ায় প্রাসাদ নিয়ে প্রবলেম, শ্যামল ইউকে নিয়ে গুড, তবুও দিন হলো না, ইয়ার তুমি আসবে বলে লুটে। দেখো এর সাহায্যে, সুন্দর ট্রিকটার সাহায্যে আমরা ল্যান্থানাইডস মৌলগুলোকে সহজে শনাক্ত করতে পারবো। সিরিয়াইতে সিই, পরে বলছি এদের পুরো নামটা, আগের নামগুলো লিখে নিচ্ছে, সিম্বলগুলো, তোমাদের সুবিধা হবে। দেখো সিতে সিই সেরিয়াম, প্রাসাদে হচ্ছে পিআর, তারপর হচ্ছে নিয়েতে এনডি, প্রবলেমের পিএম, শ্যামলের এসএম, ইউকে নিয়ে ইউকে ইউ, গুড়তে জিডি, তবুওতে টিবি, দিনতে ডিওয়াই, হলো নাতে এইচ ও, ইয়ারতে ইআর, তুমিতে টিএম, আসবে বলেতে ওয়াইবি, আসবে বলে লুটেতে এলইউ। তো এখানে সিরিয়াম, এই ল্যান্থানাইডস মৌলর ফার্স্ট মৌল শুরু হচ্ছে 58 থেকে 71 পর্যন্ত মৌল। তাহলে 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71। এই ল্যান্থানাইডস মৌল হচ্ছে তাহলে কটা মৌল? মোট 14টি মৌল। এই 14টি মৌল আছে। তো এখানে দেখে নাও এই মৌলগুলোর সঠিক নামটা কি। এটা হচ্ছে সেরিয়াম। পিআরতে প্রাসিওডিমিয়াম, এনডিতে নিওডিমিয়াম, পিএমএতে প্রোমেথিয়াম, এসএমতে সামারিয়াম,
ইউ ইউরোপিয়াম, জিডি জিডিতে গ্যাডোলিনিয়াম, টিবি টিবিতে হচ্ছে টারবিয়াম, ডিওয়াই ডিসপ্রোসিয়াম, এইচও হোলমিয়াম, ইআর ইরবিয়াম, টিএম এর ক্ষেত্রে থুলিয়াম, ওয়াইবিতে ইটারবিয়াম, আর এলইউতে লুটেসিয়াম। দেখো তাহলে এর সাহায্যে আমরা প্রত্যেকটা মৌলের নাম কারা কারা আছে, সিরিয়া প্রাসাদ নিয়ে প্রবলেম, শ্যামল ইউক্রেনীয় গুড় তবুও দিন হলো না, ইয়ার তুমি আসবে বলে লুটে। অর্থাৎ এই ট্রিকের সাহায্যে আমরা ওই ল্যান্থানাইটস মৌলগুলো কারা তাদেরকে মনে রাখতে পেরেছি, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক মনে রাখতে পারছি, তাদের পুরো নাম মনে রাখতে পারছি। এছাড়াও যাতে অনেকের সুবিধা হয় যে এখানে এদের ইলেকট্রন বিন্যাস কি, এর জন্য আমি একটা সহজ পন্থা বলছি, সেইটা ধরে তোমরা করবে, দেখবে অবশ্যই সব করতে পারবে। এদের প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস তোমাদের কাছে জলভাত হয়ে যাবে। তো দেখো আমি কি বলছি সেই ট্রিকটা, আরো ট্রিক বলছি। এটার ক্ষেত্রে যাদের পারমাণবিক ক্রমাঙ্ক 58, 64, 71, তাহলে এখানে লিখে রাখবে, এরকম আমি বলেই দিচ্ছি, যাদের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 58, 64 আর 71, এই তিনটে পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট ল্যান্থানাইট মৌলের ক্ষেত্রে D1 হবে, আর কারোর ক্ষেত্রে D1 হবে না। বোঝা গেল? তাহলে দেখো এখানে আবার একটু বলছি যে এফ ব্লক মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের সূত্র n-2f 1 থেকে 14, n-1 d0 থেকে 1 আর ns2। তো এক্ষেত্রে আমরা এই D1 বসাবো কোথায় কোথায়, 58, 64 আর 71। তো দেখো তাহলে এগুলো তাহলে করা যাক। দে সিরিয়াম তাহলে জেনন রেসপেক্টে, কারণ 54তে জেনন আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তাহলে 2, 10, 18, 36, 54, তাহলে 54 জেনন হয়ে গেল। কিন্তু আমার 58 আছে, তাহলে 54, 55, 56, 57, 58, 4 বেশি হচ্ছে, অর্থাৎ 4টে এরপরে আসবে। তার মধ্যে দেখো যেহেতু ল্যান্থানাইট হচ্ছে 6 পিরিয়ড এলিমেন্ট, এর ক্ষেত্রে সর্বদাই ns2 মানে 6s2 হয়েই যাবে, 6s2 হয়ে গেল। এবার আমি 58তে D1 করতে বলেছি, তাহলে 5d 6s2, তাহলে n-1 মানে 5, 6 মানে 1 মানে 5, তাহলে 5d1 দেবো। তাহলে 54 পরে 54, 55, 57, 4টে বেশি হচ্ছিল, তাহলে 2টো ইলেকট্রন, এই একটা 3টে ইলেকট্রন, তাহলে একটা আর একটা বেশি আছে, সেটা হয়ে যাবে তাহলে 4f1। সিমিলারলি তাহলে এর ক্ষেত্রে দেখো জেনন অফ 6s2 তো অবশ্যই হবে। তো এর ক্ষেত্রে তাহলে যেহেতু 58 পরে 59 পারমাণবিক ক্রমাঙ্ক, তাহলে 5টা ইলেকট্রন হচ্ছে, আর ডিতে থাকবে না, তাহলে 5টা ইলেকট্রন যদি হয় তাহলে 2টো আর 3টে ইলেকট্রন আছে, তাহলে 5d0 4f3। তাহলে এরকম করে চলে আসবে। আমরা কিন্তু মনে রাখবো 58 আর 64তে 71 হবে। তাহলে এর ক্ষেত্রে আবার দেখো জেননে হয়ে গেল, তাহলে এখানে হয়ে যাবে 6s2 5d0 4f4। আবার দেখো এর ক্ষেত্রে তাহলে হয়ে যাবে জেনন অফ 6s2 5d0 4f5। এটার ক্ষেত্রে তাহলে হয়ে যাবে জেনন অফ 6s2 5d0 4f6। এর ক্ষেত্রে হয়ে যাবে তাহলে জেনন অফ 6s2 5d0 আর হচ্ছে 4f7। এখানে দেখো গ্যাডোলিয়ামের 64 আছে, 64তে গিয়ে আমি কি বলেছি, ওখানে আবার একটা D1 লিখবো, তাহলে জেনন অফ 6s2 5d1, তাহলে 4f দেখো এখানে তাহলে 7 আর 2 9টা ছিল, তাহলে এটার ক্ষেত্রে 10টা ইলেকট্রন আসবে, তার মধ্যে 2 আর 1 3 চলে গেছে, তাহলে 7 বাকি আছে, তাহলে 4f7। এটা গেল তাহলে কি হাফ ফিল্ড কনফিগারেশন।
অর্থাৎ ল্যান্থানাইট মৌলগুলোর ক্ষেত্রে তাহলে এই ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম এদের ক্ষেত্রে হাফ ফিল কনফিগারেশন আসছে। আবার দেখো তাহলে এরপরে তাহলে কি জেনন অফ 6s2, যেহেতু ওখানে ছিল 2, 3 আর 7, 10, তাহলে এরপরে তাহলে এখানে 11টা ইলেকট্রন থাকবে জেননের পরে, তার মধ্যে 6s2 হয়ে গেল, তাহলে 11 থেকে 2 চলে গেল, তাহলে 9টা বাকি আছে, তাহলে 5d0 4f তাহলে 9, কারণ বলেছি আমি 58 64 71 d1টা হবে। তাহলে এখানে আবার চলে আসো জেনন অফ 6s2 5d0, এখানে যদি 4f9 হয় তাহলে এখানে হয়ে যাবে 4f10। সিমিলারলি এখানে হয়ে যাবে জেনন অফ 6s2 5d0 4f11, এর ক্ষেত্রে হয়ে যাবে জেনন অফ 6s2 5d0 4f12, এর ক্ষেত্রে হয়ে যাবে জেনন অফ 6s2 5d0 4f13, এর ক্ষেত্রে হয়ে যাবে জেনন অফ 6s2 5d0 4f14, আর এর ক্ষেত্রে যদি 71 কি d1 আসবে, আর দেখো 4f তো অলরেডি ভর্তি হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে, তাহলে এখানে হয়ে যাবে তাহলে জেনন অফ 6s2 5d0 5d1 আর 4f14। তাহলে আমরা এইগুলোর সাহায্যে, এই সহজ ট্রিকের সাহায্যে পরমাণুগুলোর নাম, সহজে ল্যান্থানাইটস মৌলগুলো কারা আছে, তাদের পারমাণবিক ক্রম কত, তাদের পুরো নামটা কি, তাদের ইলেকট্রন বিন্যাস মনে রাখতে পেরেছি। কিছুই না, সিম্পল ব্যাপার, জাস্ট হচ্ছে ডিগুলো D1 0 থেকে 1, সেই ডিটা হবে 58 64 71 এই পরমাণুগুলোতে, আর সব ক্ষেত্রে নর্মাল ইলেকট্রন গুনে গুনে করবে। তাহলে কি অ্যাক্টিনাইটস মৌলগুলোকে আমরা কিভাবে মনে রাখবো, তার আগে বলে দেই এই অ্যাক্টিনাইটস মৌলও একটা এফ ব্লক এলিমেন্টস। তাহলে অ্যাক্টিনাইটস এলিমেন্টস যারা আছে তারাও এফ ব্লকের মধ্যে। তো এফ ব্লকের নর্মাল ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে n-2 f 1 থেকে 14, n-1 d 0 থেকে 1 আর ns2। আজকে পড়াবো আমরা অ্যাক্টিনাইটস মৌল। তাই অ্যাক্টিনাইটস মৌল হচ্ছে এরা 7 পিরিয়ডে থাকে। তাহলে এখানে যে ns2, তাহলে n ভ্যালু কত 7, এটা হবে আমরা বুঝে গেছি। আর অ্যাক্টিনাইটস মৌল হচ্ছে মোট 14টি। আগে যদি তোমরা ল্যান্থানাইট দেখে থাকো তাহলে দেখবে আরো সুবিধা হবে। তো দেখো আমি বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানে তাহলে 14টি মৌল আছে, তো সুন্দর একটা ট্রিকের সাহায্যে আমরা সেগুলোকে সবগুলো কভার করতে পারছি। তো দেখো ট্রিকটা, ঠাকুরমার পায়ে ইউ হয়েছে, ঠিক আছে, ইউ হয়েছে, ন্যাপথালিন পুড়ে স্যাম বকু সেফটি দেয়, ইজিতে। কি সাংঘাতিক দেখো। তাহলে তাহলে ঠাকুমার পায়ে ইউ হয়েছে, ন্যাপথালিনপুরে স্যাম বকু সেফটি দেয় ইজিতে। ফুলমণি মিট নম্বর লারে, অর্থাৎ ঠাকুমার পায়ে কিছু একটা রোগ হয়েছে, সেটা ইউ রোগ ধরে নিচ্ছি। তো ঠাকুমার পায়ে ইউ হয়েছে, ন্যাপথালিন পুড়ে স্যাম বকু সেফটি দেয় ইজিতে, ফুলমণি মিড নম্বর লারে, অর্থাৎ এরকম কিছু প্রবলেম হয়েছে। তো তার ক্ষেত্রে দেখো আমরা মলিকুলগুলোকে মনে রাখতে পারবো এরকম একটা ট্রিকের সাহায্যে। ঠাকুরমারে TH, তো পরে ফুল ফর্মগুলো বলছি। পায়েতে PA, ইউতে ইউ, ন্যাপথালিনে NP,
পুড়েতে PU, অ্যামেতে AM, স্যামেতে CM, বকুতে BK, সেপ্টিদাইতে CF, ইজিতে ES, ফুলমণিতে FM, মিটতে MD, নম্বরতে NO, লারেতে LR। তো এদের ফুল ফর্মগুলি একটু দেখে নাও। TH মানে হচ্ছে থোরিয়াম, PA প্রোট্যাক্টোনিয়াম, ইউতে সবাই জানো ইউরেনিয়াম, NPতে নেপচুনিয়াম, PUতে প্লুটোনিয়াম, AM-এ অ্যামারেসিয়াম, CM কুরিয়াম, BK বার্কোলিয়াম, CF ক্যালিফোর্নিয়াম, ESA আইনস্টাইনিয়াম, FM-এ ফার্মিয়াম, FM-এ হচ্ছে ফার্মিয়াম, MD-তে মেন্ডেলিভিয়াম, NO-তে নোবেলিয়াম, লরেন্স আর LR-এ লরেন্সিয়াম। বোঝা গেছে? তাহলে দেখো এই সুন্দর ট্রিকের সাহায্যে তাহলে আমরা পুরো নামগুলো মনে রাখতে পারছি এবং পুরো নামও মনে রাখতে পারছি। এই সাথে বলে রাখি এই অ্যাকনেটস মৌলগুলো শুরু হয় 90 থেকে 103 পর্যন্ত মৌল। তাহলে থোরিয়ামে পাবেন 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102 আর 103। এবার দেখো তোমাদের আরো সুবিধা হবে যদি ইলেকট্রন বিন্যাসগুলো দেখে রাখো। তো ইলেকট্রন বিন্যাসগুলো আমরা সহজে মনে রাখতে পারবো। তার একটা ট্রিক বলে দিচ্ছি এখানে, যে এখানে তাহলে অ্যাকনেট 7 পিরিয়ড এলিমেন্ট, তাই না? তাহলে n এর জায়গায় 7 হয়ে যাবে। আর হচ্ছে কি n-1 d, তাহলে 7-1 মানে 6d হবে। আর হচ্ছে যেহেতু 7s2 তাহলে 6d, আর 7-2 মানে 5, তাহলে 5f হবে। তো বুঝে গেছি এখানে। তো এর ক্ষেত্রে একটা ট্রিক বলছি, এর আরো একটা ট্রিক আছে এই জায়গায়, যে এই মলিকুলগুলোর ক্ষেত্রে 90, 91, 92, 93, এটা আবার হচ্ছে 96, 97, এই দুটো, আর হচ্ছে 103, এদের ক্ষেত্রে D1 হবে। এদের ক্ষেত্রে ডিটা 1 হবে, আর কোনো ক্ষেত্রে D1 হবে না। তো দেখো তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি এটাকে। থোরিয়াম দেখো 90-তে থোরিয়াম, তাহলে 90-এর আগে নোবেল গ্যাস কি আছে? 86, 86-তে কে হয়? 86-তে রেডন হয়।
তাহলে RN লিখলাম। তাহলে RN লেখার পর 86 পরে 87 88 90 4 হচ্ছে বেশি আছে, এই জন্য তাহলে আমার করতে হবে, দেখো এখানে যেহেতু এই অ্যাটেন্ডেন্স হলো 7 পিরিয়ড, তাহলে 7s2 করে দিলাম। 7 - 1, তাহলে 7 - 1 মানে তাহলে 6D হচ্ছে। এখানে বলেছে কিন্তু 90 হচ্ছে D1 হবে, তাহলে D1 লিখলাম। আমার হাতে মোট 4টি ইলেকট্রন আছে, 90 মানে 86 পরে 4টে, তাহলে 2 এর আগে 3 গেল, তখন এখন একটা বাকি আছে। তাহলে দেখো 7 - 2 মানে 5, তাহলে 5F1 ক্লিয়ার। সিমিলারলি আমি যাব RN এর এখানটা, তাহলে হচ্ছে 4 পরে 5টা ইলেকট্রন থাকবে, তাহলে হয়ে যাবে 7s2 6d1 5f2। এটার ক্ষেত্রে হয়ে যাবে RN 7s2 6d1 5f3। ওরকম কয়দূর যাব? 90 91 92 90 91 92 93 পর্যন্ত যাব। তাহলে RN 7s2 6d1 5f4 এই পর্যন্ত হয়ে গেল। এরপরে কিন্তু আমি ওই আবার 96তে গিয়ে D1 করবো, তাহলে 94 95তে D থাকবে না। তাহলে তাদের ক্ষেত্রে কেমন লিখবো দেখো, এখানে 4 5 6 7টা ইলেকট্রন হয়েছে, তাহলে এরপরে তাহলে কটা 8টা ইলেকট্রন হবে। তো এই 8টা ইলেকট্রনকে আমরা সহজেভাবে মনে রাখছি যে 7s2 তো হলোই, আর এক্ষেত্রে বলেছে দেখো 94তে কোনো D1 হবে না, তাহলে 6d0, তাহলে এখানে 5f, যেহেতু এখানে 4 5 6 7 ছিল, তাহলে এখানে 8টা ইলেকট্রন হয়েছে, তার মধ্যে দুটো চলে গেছে, তাহলে আরো কটা আছে 6টা, তাহলে 5f6 হয়ে যাবে ক্লিয়ার। তারপর দেখো 95তে হচ্ছে RN 6 7 8, তাহলে এবার 9টা ইলেকট্রন হবে, তাহলে 7s2 6d0 5f7 হাফ ফিল্ড হলো। তাহলে 96 আবার 97তে কি হচ্ছে, 96 97তে D1 থাকবে, তাহলে এটা তো 96 কুড়িয়ামটা, তাহলে আর এর ক্ষেত্রে করবো কি RN 7s2 6d1 করলাম। আর 5f কত হবে দেখো, 7 আর 9 ইলেকট্রন ছিল ওর ক্ষেত্রে আগেরটা, তাহলে এটা 10টা ইলেকট্রন হবে, তার মধ্যে 2 এর আগে 3 চলে গেছে, তাহলে এখনো 7টা আছে, তাহলে 5f7 হয়ে গেল। তাহলে এর ক্ষেত্রে দেখো 97 বারকোলিয়াম আছে, এর ক্ষেত্রেও 97 D1 হবে বলে দিয়েছি আমি আগে, তাহলে RN of 7s2 এর ক্ষেত্রে 6d1 আর হচ্ছে 5f কত হবে বলো তো, 5 দেখো 7 আর 9 10, তাহলে 11টা ইলেকট্রন হবে, তার মধ্যে 3 চলে গেছে, তাহলে 8 হবে। এরপরে কিন্তু বাকিগুলো 103-এ গিয়ে D1 হবে, আর কোনোটা D1 হবে না, তাহলে আমরা করতে পারি কি RN of 7s2 6d0 5f, তাহলে দেখো 8 9 10 11 12টা ইলেকট্রন হবে, তো আমার দুটো চলে গেছে, তাহলে এখানে অবশ্যই তাহলে কি 10 হবে। তারপরে তাহলে RN of 7s2 6d0 5f11 এটার ক্ষেত্রে হয়ে যাবে RN of 7s2 6d0 5f12, এটা হয়ে যাবে RN of 7s2 6d0 5f13, এটা হয়ে যাবে RN of 7s2 6d0 5f14। এবার দেখো এই 103 লরেন্সিয়াম, 103 এর ক্ষেত্রে আমি বলেছি D1 হবে, তাহলে এর ক্ষেত্রে তাহলে RN of 7s2 6d1 এখানে ছিল 14 15 16টা ইলেকট্রন, তাহলে এটা 17টা ইলেকট্রন অবশ্যই হবে, তার মধ্যে চলে গেল তাহলে 2 এর আগে 3, তাহলে এখানে অবশ্যই তাহলে 5f14 হবে, 14 15 16 17। তো দেখো এর সাহায্যে আমরা কি শিখতে পারলাম, ল্যান্থানাইটস মৌলগুলোর নাম, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক, তাদের পুরো নাম, তাদের ইলেকট্রন বিন্যাস, যা কিছু সব প্রবলেম আমরা সলভ করতে পারলাম। তো দেখো এই ভিডিওটি তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরা আরো দেখতে পায়, তাদেরও পড়াশোনার সুবিধা হয়। এবং তোমরা যদি নতুন এসে থাকো তাহলে এটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদেরকে আমি সহজে পৌঁছে দিতে পারি। তো আজকে এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ।